রিয়াল মাদ্রিদ টিভির এক প্রতিবেদন দিয়ে শুরু। রেফারি রিকার্দো দে বুরহোসের কান্না, এরপর রিয়াল সংবাদ সম্মেলনের সঙ্গে বয়কট করে বসে ম্যাচ পূর্ববর্তী ডিনারও। শঙ্কা জাগে ম্যাচ বয়কটেরও। সেই দিকে না হাঁটলেও ঠিকই কড়া হুঁশিয়ারি দিয়েছে রিয়াল। তাতে মাঠে নামার আগেই যেন বার্সেলোনার চেয়ে রিয়ালের বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে রেফারি। যদিও রিয়াল আর রেফারির এই লড়াই চলছে বেশ লম্বা সময় ধরেই। রিয়াল মাদ্রিদ টিভি যেখানে ক্লাবটির সবচেয়ে বড় অস্ত্র, যে কোনো বড় ম্যাচের আগেই এখন নিয়মিত তারা রেফারিকে চাপে ফেলতে করছে নানা সব প্রতিবেদন। এমনকি সেটার প্রভাব নাকি পড়ছে রেফারিদের ব্যক্তি জীবনেও। কোপা দেল রের ফাইনালের আগে দেখা মিলেছে সেই একই চিত্রের। তাতে ম্যাচ শুরুর আগে সংবাদ সম্মেলনে রীতিমতো কেঁদেই দিয়েছেন রেফারি বুরহোস। জানান দিয়েছেন তার প্রফেশনের ভার বইতে হচ্ছে তার ছোট্ট ছেলেকেও। এসব এমন পর্যায়ে চলে যায় যে একদিন ছেলে স্কুল থেকে ফিরেছে কাঁদতে কাঁদতে। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে। সে বলল স্কুলের বাকিরা তাকে বলেছে তোমার বাবা চোর। এই হচ্ছে এখনের অবস্থা। তাতে রিয়াল বেশ চটেছে। শুক্রবার রাতে রেফারিদের নিয়ে দেয় অফিসিয়াল স্টেটমেন্টও। ম্যাচের আগে রেফারিদের এমন মন্তব্যকে তারা অগ্রহণযোগ্য বলেই অভিহিত করেছে। খেলা শুরুর ২৪ ঘন্টা আগে ম্যাচের জন্য মনোনীত রেফারিদের এমন মন্তব্য অগ্রহণযোগ্য ও পূর্ব পরিকল্পিত মনে করছে ক্লাব। বিশ্বজুড়ে মিলিয়ন মানুষ এই ম্যাচ উপভোগ করবে। এভাবে ম্যাচটিকে কলঙ্কিত করা মোটেও ঠিক হয়নি। এছাড়া হাজারো মানুষ ম্যাচ দেখতে এরই মাঝে সেভিয়াতে পৌঁছে গেছে। এটা তাদের জন্য বেশ অসম্মানের। স্টেটমেন্ট না দিতেই টুইটারে রিয়ালকে নিয়ে আরো কড়া মন্তব্য করেন লা লিগা সভাপতি হাবিয়ের তেবেস। নিজের টুইটার অ্যাকাউন্টে রিয়াল কিভাবে ফুটবলটাকে নিয়ন্ত্রণ করতে চাইছে সেই ইঙ্গিত দিয়েছেন। রিয়াল মাদ্রিদ কখনো প্রতিবাদ করে না, তারা চাপ তৈরি করে। তারা অভিযোগ করে না, হুমকি দেয়। কখনো ভুল স্বীকার করে না, সব সময় নিজেদেরটাকেই সঠিক দাবি করে। ফুটবলের উন্নয়নের বদলে নিয়ন্ত্রণটাই তাদের লক্ষ্য। বাজে দিক তাদের এমন সব কাণ্ডে অনেকেই সমর্থন করেন, চুপ থাকেন। ক্লাসিকোর আগেই তাই রিয়াল পড়েছে চাপে। অন্যদিকে বার্সেলোনা আছে নীরব দর্শকের ভূমিকায়। মাঠে নামার আগেই যেন তারা পাচ্ছে বাড়তি অ্যাডভান্টেজ। সেই সাথে আগের দুই দেখায় রিয়ালকে উড়িয়ে দেওয়ার স্মৃতি তো টাটকাই থাকার কথা। পরিস্থিতি বুঝতে পেরে পেরেজ নিজেই আগে ভাগে হাজির হয়েছেন সেভিয়াতে। আত্মবিশ্বাস জোগাতে দেখা করেছেন দলের সঙ্গে। সেটা আসলে কতটা কাজে দেবে তা দেখতে অপেক্ষা আরও কয়েক ঘন্টার। আশিক রাকিব, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.